اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও প্রতি শনিবারের ধারাবাহিক দার্স সংক্ষিপ্ত রিয়াজুস সালেহিন নিয়ে আমরা হাজির হতে পেরেছি। আমার একটু সাউন্ড প্রবলেম করছিল। এখন কি সাউন্ড ঠিকঠাক আছে কিনা অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, পারফেক্ট। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা গত দার্সে দেখেছিলাম দুটো ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে। একটি ছিল বাবুল হায়া, একজন মুসলিম হিসেবে আমাদের মানব জীবনে লজ্জাশীলতার যে গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আমরা দেখেছিলাম। আমরা জেনেছি আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো এটা আমাদের ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। পাশাপাশি আমরা আরেকটি অধ্যায় দেখেছিলাম বাবু হিফযিস সাতরি, অর্থাৎ আমার মুসলিম ভাই বা বোনের অপরের একজন মানুষ হিসেবে অপরের যে কারো দোষ ত্রুটি গোপন রাখা, তার গোপন ভেদের কথাবার্তা এগুলো প্রকাশ্যে প্রচার করে না বেড়ানো এবং অন্যের কাছে এগুলো বা প্রচার না করা, এই ব্যাপারে গুরুত্বগুলো আমরা দেখেছিলাম। এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আজকে ইনশাল্লাহ কয়েকটি টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই বাবুল ওয়াফাই বিল আহদি ওয়া ইনজাজিল ওয়াদি, অর্থাৎ আমাদের দেখা যায় আমাদের যাপিত জীবনের চলার ক্ষেত্রে অনেক সময় আমাদের আশপাশে যারা রয়েছে ব্যবসায়ী চুক্তি বা আমাদের স্বাভাবিক লেনদেনের চুক্তি, অনেক রকম চুক্তি আমরা করি। তো এই সকল চুক্তি বা ওয়াদা বা প্রতিশ্রুতি এগুলো রক্ষা করা, এগুলো পূর্ণ করা, এটা একজন মুসলিম হিসেবে আমাদের উপর একটি অন্যতম ফরজ বিধান। আমরা যদি পবিত্র কোরআন কারিমে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াউফু বিল আহদ, তোমরা তোমাদের কৃত ওয়াদা, কৃত চুক্তি এটাকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা প্রশ্নের মুখোমুখি হবে। তাহলে বোঝা যায় যে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এমন হয় যে হাসির ছলে বা কথার ছলে আমরা ওয়াদা দিয়ে ফেলি। তো এই ওয়াদাগুলো অনেক সময় পূর্ণ করার ব্যাপারে আমাদের গুরুত্ব থাকে না, বা মুখ ফুসকে একটা কথা বলেছি বা সেটা কি পূর্ণ পূর্ণ করা কি খুব জরুরি, আমাদের অনেক সময় এরকম মেন্টালিটি থাকে, মানসিকতা থাকে যে হ্যাঁ বলেছি, সেটা এক সময় প্রেক্ষাপটে কিন্তু আমার পক্ষে আদায় করা সম্ভব হচ্ছে না। তো বিষয়টা এতটা খেলার ছলে অথবা এতটা হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে নির্দেশ দিয়েছেন, আদেশ প্রদান করেছেন ওয়াউফু বিল আহদ। আমরা যদি আরো আয়াত দেখি, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করো যখন তোমরা ওয়াদা দাও। তো আমাদের যে কোনো ওয়াদাই, এটা আহ একটা কথাই প্রচলিত আছে যে মুমিনের কথা মুমিনের ওয়াদা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার ওয়াদা রক্ষার কত বিরল ঘটনা আমরা লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে একটা কথা দিয়েছেন, সেটা সবকিছুর বিনিময়ে তিনি পূর্ণ করেছেন। আমরা যদি সূরা মায়দার প্রথম আয়াতে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের কৃত চুক্তি, যে চুক্তি তোমরা সম্পাদন করছো সেই চুক্তি তোমরা পূর্ণ করো। আমরা দেখা যায় স্বাভাবিক লেনদেন, পরস্পর আমরা ধার নিচ্ছি, আমরা কর্জে হাসানা নিচ্ছি, আমরা কোনো কিছু ক্ষেত্রে আমরা একটা ওয়াদা দিচ্ছি, একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আশার বাণী শোনাচ্ছি।
তো এই সকল ওয়াদাগুলো এই কথার আদলেই থেকে যায়, এটাকে আর বাস্তবায়ন করার আমরা গুরুত্ব অনুভব করি না। কিন্তু এটা ভয়াবহ রকম একটা ভয়ঙ্কর বিষয়। যদি আমরা সেই ওয়াদা খেলাফের বিষয়গুলো দেখি, তাহলে আমাদের মাঝে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফ 2 এবং 3 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এমন এমন কথা কেন বলো, বা তোমরা যেটা নিজে করছো না সেটা তোমরা কেন বলো। অর্থাৎ আমার মনের মধ্যে অনেক সময় এমন হয় যে মনের মধ্যে আমার এটা গোপন ভাবে থেকে যায় যে এটা তো আমি আদায় করব না, বা এটা তো আমি করব না। আমি মুখে বাস মানুষকে সান্ত্বনা দেই অথবা মুখের কথা বলি, সমস্যা কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গ হুবহু টেনে নিষেধ করেছেন, যেটা তোমরা করবে না সে ব্যাপারে তোমরা কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহ। আর যেটা তোমরা করো না অথচ সেটা বলছো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, এটা খুব অসন্তোষজনক একটা ব্যাপার। এটা খুব সিম্পল, এটা খুব কোনো সাধারণ বিষয় নয়, এটা কোনো সিলি বিষয় নয়। আমরা অনেক সময় এরকম অসংখ্য উদাহরণ আমাদের প্রাত্যহিক জীবনে এরকম ঘটনা আমরা লক্ষ্য করি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ওয়াদার যে গুরুত্ব আমরা যদি একটু হাদিস থেকে দেখার চেষ্টা করি। প্রথম আমরা যে হাদিসটি দেখব ইনশাআল্লাহ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাতুন। মুনাফিক, মুনাফিকের আলামত তিনটি, আপনারা অনেকে জানেন। একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। যখন একজন ব্যক্তি, মানুষ যখন কোনো কিছু বলবে তখন সে মিথ্যা বলবে, অর্থাৎ তার মনে এক ভিতরে আরেক। সে মুখে বলছে যে ভাই আমাকে কিছু ধার দাও, আমি খুব বিপদে আছি। তো আহ কথা বলে নিল এক সপ্তাহের, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আর কোনো খবর থাকে না। এরকম আমরা অসংখ্য ঘটনা দেখি। ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন সে কোনো কিছুর ওয়াদা দিবে, সে ওয়াদাকে সে ভঙ্গ করবে, বিপরীত কাজ করবে। ওয়াদার সাথে তার কথার কোনো মিল নেই। ওয়াইদা তুমিনা খানা। যখন এই ব্যক্তিকে কোনো কিছু আমানত রাখা হয়, তাকে বিশ্বাস করে আস্থা করে যখন তাকে কোনো কিছু দেয়া হচ্ছে, প্রদান করা হচ্ছে, সে আস্তে করে পেয়ে এই আমানতের খেয়ানত করে ফেলে। আবার আমাদের সমাজে এমনও দেখা যায় যে প্রাথমিক লেনদেনে অনেক সময় এমন হয় যে বন্ধু বন্ধুর থেকে অথবা পরিচিত কোনো আস্থাভাজন ব্যক্তির থেকে লেনদেন করছে। প্রথমে একটা অ্যামাউন্ট সে লেনদেন করছে, করতে করতে একটা আস্থার পাত্রে যখন পরিণত হয়, তখন একটা হিউজ অ্যামাউন্ট যখন লেনদেন করলো, তখন সে আচ্ছা করে ফুটে গেছে। আর তাকে খুঁজে পাওয়া যায় না, এই ব্যক্তি নিঃস্ব হয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম অসংখ্য ঘটনা। আজকে আমি একটা পোস্ট দেখছিলাম একজন ব্যক্তির, প্রায় 3 লক্ষ টাকার মতো একজন গ্রামের সাধারণ মানুষ বিকাশের ব্যবসা করেন। তো তার থেকে নিয়মিত লেনদেন করেন, তিনিও বিশ্বাস করে দেন। একটা পর্যায়ে যখন বড় অ্যামাউন্টের হয়ে গিয়েছে, তখন আর সে ব্যক্তির সাথে আর তাকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো এরকম অসংখ্য উদাহরণ আমাদের সমাজে, মুসলিমদের মধ্যে, আমাদের মধ্যেই এই ধরনের ঘটনাগুলো আমরা দেখি। আমানতের ব্যাপারে দেখুন, আমানত কি জিনিস, কত জটিল জিনিস। আমরা এই হাদিসটি শেষ করি। জাদা ফি রিওয়ায়াতি মুসলিম, মুসলিম রিওয়ায়াতে হাদিস এসেছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। এই ব্যক্তি মুনাফিক যদি কারোর মধ্যে এই আলামত গুলো থাকে। সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের মিথ্যা বলা এটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। একইভাবে যখন ওয়াদা দেয় সে ওয়াদা খেলাপ করে, এবং যখন কোনো আমানত তার কাছে রাখা হয় তখন সেটা খেয়ানত করে। তো এই ব্যক্তি যদিও সালাত আদায় করে, সিয়াম পালন করে, এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করছে, তারপরেও সে ব্যক্তি মুনাফিক। তার মধ্যে এই মুনাফিকের আলামত, মুনাফিকের গুণ তার মধ্যে পাওয়া গিয়েছে। এটা খুব ভয়ঙ্কর দিক। আমরা যদি আমানতের বিষয় একটু দেখি, দেখুন আমাদের একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো তার আমানত রক্ষা করা। একজন মুসলিম আর একজন কাফের, এই উভয়ের লেনদেন, পারস্পরিক আদান প্রদান, আমানত রক্ষার এটার মাত্রাটা কখনোই এক হবে না। একজন মুসলিম তার জীবন প্রাণ দিয়ে একজন মুসলিম ভাই অপরের, সে কাফের হলেও তার আমানত সে রক্ষা করার চেষ্টা করবে। আজকে আমাদের সমাজে এই গুণটির বড় অভাব। আমরা আজকে মুসলিমদেরকে, যারা পশ্চিমা বিশ্বে থাকেন, অনেক সময় জানেন যে অনেক সময় এমন হয় যে
আমাদেরই মুসলিম ভাই, দেশি ভাই, বাংলাদেশি ভাই তাদের সাথে লেনদেন করতে ভয় পায়, অথচ কোনো কুফার দেশের কোনো বিধর্মী তার সাথে লেনদেন করে অনেক সময় আমরা সিকিউর ফিল করি। তো কারণ হলো যে আমরা আমাদের মুসলিম হিসেবে আমাদের এই গুরুত্বপূর্ণ ইমানের একটা অনুষঙ্গ আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান লিমান লা আমানাতা লাহ। যার সেই ব্যক্তির কোনো ইমানই নাই, যে যার মধ্যে আমানতের কোনো তোয়াজ নাই। যে ব্যক্তি আমানত রক্ষা করে না, এই ব্যক্তির আসলে ইমানই নাই। সুতরাং আমানত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি কুফর, সাধারণ কুফরের থেকেও ক্ষেত্র বিশেষে এটা আমাদের ভয়ঙ্কর বিষয়। আমাদের মানুষ হিসাবে আমাদের আকল, আমাদের বিবেক, বুদ্ধি, আমাদের মেধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেধা দিয়েছেন, আমাদেরকে যে প্রতিভা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়েছেন, এসব কিছুই এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা আমানত। এই আকল, এই বিবেক, এটা যদি আমরা সুষ্ঠু ব্যবহার না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চিন্তা শক্তি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো বিষয়ে বিশেষায়িত গুণ দিয়েছেন, কোনো ক্ষমতা দিয়েছেন, কোনো প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ দিয়েছেন, এই সব কিছুই এগুলো আমাদের জন্য আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এটাকে সুন্দরভাবে রক্ষা করা, আমানতের সাথে আমার এই এই যোগ্যতার, এই প্রতিভার, এই মেধা, এই এই আকলের, এই জ্ঞানের সুষ্ঠু ব্যবহার করা, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা হক। এই হকে যেন আমরা আমানতের খেয়ানত না করি। আজকের ধরুন যারা সমাজে কিছু কথিত বুদ্ধিজীবী আছে, অনেক লেখক সাহিত্যিক আছে, এই রিসেন্টলি দেখছিলাম এই যে বাংলা একাডেমি রিসেন্টলি বাংলা বানান নিয়ে খুব বেশি এলোমেলো শুরু করে দিয়েছে। তো আপনারা দেখেছেন ঈদকে, অর্থাৎ মূল বিষয় থেকে, একদম আরবির মতন গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে নিজেদের মতো যাচ্ছে তাই ভাবে এটাকে ব্যবহার করা শুরু করেছে। তো এটার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ডক্টর একজন ব্যক্তি, তো তিনি এই এই বানান নিয়ে, শুদ্ধ বানান নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছেন, অর্থাৎ আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলোকে একটা বিকৃতির পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তো এটা আহ কেউ কেউ তার ধারণা মতে, অনেকে তার যে স্বাভাবিক লেখনী অথবা তার যে কথাবার্তা, তার যেই অ্যাটিটিউড, তো এসব থেকে প্রমাণ হয় যে সে যেন ইসলাম বিদ্বেষ থেকে সে এই বিষয়গুলো করছে। সে রিসেন্টলি আমি একটি দেখলাম যে আরবি 12 মাসের নাম, তারপরে বকরিদ, বকরিদ মানে আমরা ঈদুল আজহাকে অনেক সময় বকরা ঈদ বলি বা বকরি ঈদ বলি। তো বা ঈদুল ফিতরকে সম্ভবত গ্রাম্য ভাষা একটা আমরা বলি। তো এটাকে সে বিকৃত করে কি যেন একটা শব্দ সে তৈরি করেছে, আহ, একটা দুটো শব্দ মিলিয়ে একটা বিকৃতির পর্যায়ে নিয়ে গিয়েছে। তো দেখুন আমাদের সমাজে এরকম অসংখ্য উদাহরণ আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, আহ তাদের যোগ্যতা আছে। রিসেন্টলি আপনারা দেখেছেন বাংলাদেশের একজন বড় একজন পুলিশ অফিসার, তার বাবা প্রায় 112 কোটি টাকার মামলায় দুদক তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তো এই বড় একজন পুলিশ অফিসার তার আজ থেকে সেই এক যুগ আগের সামোয়ার ব্লগে বিভিন্ন নবী বিদ্বেষী কথাবার্তা, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আহ অর্থাৎ সে ধর্ষক হিসেবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি এই ধরনের কঠোর মন্তব্য তিনি করেছেন। তো এই ধরনের জ্ঞান পাপী তিনি রিসেন্টলি বিশ্বের অন্যতম একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে এসেছেন। তো সবাই তাকে প্রচন্ড মেধাবী হিসেবে, আইকন, সুপার কপ, বিভিন্ন নামে উপাধি দিয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো সামনে আসে নাই। যখন এই রিসেন্টলি এই দুর্নীতির ঘটনাগুলো সামনে এসেছে, তখন অর্থাৎ পিতা পুত্র আমরা রিসেন্টলি ঘটনাগুলো দেখেছি যে বাবার এই কুকীর্তির কারণে ছেলের উপর আস্তর পড়েছে। আপনারা দেখেছেন যে একটা সন্তান 19 বছর বয়সে সে কিভাবে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে পারে? নিশ্চয়ই সে বাবার দুর্নীতির টাকা সেগুলো দিয়ে সে ভোগ করছে। তো এভাবেই থলের বিড়েল বেরোতে শুরু করে। তো ধীরে ধীরে এই ব্যক্তিটির তার পুরোনো আমলনামা সামনে যখন আসলো, বিভিন্ন আলোচনা আসলো নেট জগতে, সামনে লেখাগুলো আসছে, তখন এটা প্রকাশ পায় যে আসলে এই ধরনের ব্যক্তিদের হৃদয়ে
কি পরিমাণ নবী বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ লুকিয়ে থাকে। যদিও তিনি রিসেন্টলি একটি পোস্টে তিনি নিজেকে বিশ্বাসী বলে দাবি করেছে, কিন্তু এটা আমরা সবাই জানি যে আসলে চাপে পড়ে অনেক সময় নিজেদেরকে এই ধরনের আসল চরিত্র অনেক সময় পাল্টিয়ে ফেলে। এই ধরনের জ্ঞান পাপীরা, এই কুলাঙ্গাররা, তারা খুব ভালো করেই জানে যখন বিপদে পড়ে তখন তাদের এই কথা পাল্টাতে খুব বেশি সময় লাগে না। আমরা এই যে মুনাফিকের আলামত করছি, এক জ্বলন্ত উদাহরণ আমাদের সামনেই রয়েছে। তো যারাই বা এই ধরনের দুঃসাহস দেখায় অথবা ইসলাম নিয়ে কটূক্তি করে, সে ব্যক্তি নাস্তিক হতেই পারে। সে ইসলাম থেকে ইসলাম সে ত্যাগ করতেই পারে, যদিও ইসলামী খেলাফা থাকলে মুরতাদের বিধান হলো তাকে মৃত্যুদান করা, তাকে হত্যা করা। আর বিশেষত কেউ যদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের প্রাণপ্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চারিত্রিক অপবাদ, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, একদম সুস্পষ্ট বিধান, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে, কটূক্তি করবে, তাকে হত্যা করতে হবে। এর 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 বাইরে আর কোনো বিধান নেই। যদি ইসলামী শরিয়া থাকতো, ইসলামী খেলাফা থাকতো, তাহলে নিঃসন্দেহে তার উপর এই বিচার 100% প্রয়োগ করা হতো। এবং বিষয়টা এত গুরুতর, সে যদি তাওবাও করে, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে যে একজন শাতিমে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করবে, তার তাওবাও কবুল হবে না। অর্থাৎ সে ব্যক্তি যদি খাঁটি মনে তওবা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার তাওবা কবুলও করেন, তারপরে দুনিয়ার জমিনে মানুষের দৃষ্টিতে সবার সামনে এই বিধান তার উপর প্রয়োগ করা হবে। এটা হলো ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। তো এই ব্যক্তিরা, আমরা দেখি যে এই ধরনের ব্যক্তিরা তারা মুসলিম ঘরের সন্তান। তারা আসলে ছোটবেলায় তারা পিতামাতা, দুর্ভাগা পিতামাতার সন্তান, যারা যে সকল পিতামাতারা সন্তানদেরকে সঠিক ইসলামী প্যারেন্টিং, ইসলামী শিক্ষা দীক্ষার উপর তাদেরকে বড় করতে পারেনি, তারা তাদের সন্তানদেরকে শুধু দুনিয়ার জন্য পাগল প্রায় হয়ে তাদেরকে দুনিয়ার কিছু একাডেমিক সনদ তাদের হাতে ধরিয়ে দিয়েছে। এই ভদ্রলোক তিনি হার্ভার্ড থেকে পড়াশোনা করে এসেছেন। তো বিশ্বের এত নামি দামি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে সে সুপার কপ একটা একটা লেবেল ধারণ করে সে আজ থেকে সেই এক যুগ আগে সে যখন তরুণ ছিল, সেই সময়টাতে সে কি পরিমাণ নবী বিদ্বেষী ধ্যান ধারণা সে লালন করতো। সে যদিও তার পোস্টে এটা নিয়ে সে কোনো কথা বলে নাই। অর্থাৎ তার উচিত ছিল যে তার অবস্থানটা ক্লিয়ার করা, যে এই লেখাগুলো আসলে তার কিনা, অথবা সে করে থাকলেও এখান থেকে সে তওবা করেছে কিনা। আর যদি ইসলামী খেলাফা থাকতো, এর সব কিছুর সমাধান, সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, একটা বিষয় আপনারা মনে প্রাণে আমাদের বিশ্বাস করতে হবে মুসলিম হিসেবে। পৃথিবীতে আমরা যত সমস্যা দেখছি, আজকে পত্রিকার পাতা খুললে আমাদের হয়রান হয়ে যেতে হয়। আপনি কি একদম ক্ষুদ্রতম লোক থেকে শুরু করে একদম পুলিশ প্রশাসনের ক্ষমতাধর উচ্চতর ব্যক্তিরা পর্যন্ত এই যে দুর্নীতি করছে, হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষের, এই ধরনের একদম আমানতের খেয়ানত করছে। এই 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 অরাজকতা আমরা দেখতাম না যদি কিনা ইসলামী আইনের, ইসলামী শাসন পূর্ণাঙ্গ রূপে যদি আমাদের মাঝে থাকতো। এই ধরনের আমরা কখনোই আমাদের দেখতে হতো না। তো এই আমানতের খেয়ানত, এটা আসলে কুফরের থেকেও ভয়ঙ্কর। রাসূল আমরা কোরআন কারিমে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ই ইউরিদু খিয়ানাতাক, তারা, হে নবী, তারা এই কুফাররা আপনার সাথে খেয়ানত করতে চায়। ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল, তারা তো আল্লাহর সাথে ইতিপূর্বেই তাদের বিশ্বাস ভঙ্গ করেছে। অর্থাৎ তারা তো বিশ্বাস আনয়ন করে নাই, তারা ইমানদার হয় নাই, তারা তো আল্লাহর সাথেই সর্বপ্রথম আমানতের খেয়ানত করেছে। এখন তারা আপনার সাথে আমানতের খেয়ানত করার চেষ্টা করছে। ফাআমকানা মিনহুম, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের বাইরে চলে যায় নাই। তো যে কোনো রকম আল্লাহর অবাধ্যতা, এটা হলো খেয়ানত। পৃথিবীতে আমরা আল্লাহর নিয়ামত নিয়ে বেঁচে আছি, আর আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হব, এই সব রকম একটা গুনাহ, আমরা যে গুনাহ করছি, এটাও একরকম খেয়ানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দিয়েছেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চিন্তা করার মতন ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ বাদ বিচার করার মতো সক্ষমতা দিয়েছেন। সবকিছু রেখেও তারপরেও যদি আমরা খেয়ানত করি, আমরা যদি গুনাহ করে ফেলি, আল্লাহর অবাধ্য হই, এটাও আমাদের জন্য একটা আমানতের খেয়ানত। তো
রাসূল আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে আমানত খেয়ানত করো না, বিশ্বাসঘাতকতা করো না, এবং জেনে শুনে ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদেরকে যে আমানত দেয়া হয়েছে, একটা জীবন দান করা হয়েছে, একটা আকল, একটা তোমাদেরকে ভালো মন্দ বাছ বিচার করার মতন যে সক্ষমতা দেয়া হয়েছে, এই জেনে শুনে তোমরা এই আমানতের খেয়ানত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে সতর্ক করেছেন। এখন এই আমানতের খেয়ানত বিভিন্ন ভাবে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কিছু সামান্য কিছু উদাহরণ দেখলাম, আমাদের চারপাশে এরকম অসংখ্য উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা এই হাদিস থেকে দেখলাম যে ওয়াদা ভঙ্গ করা এটা একটা আমানতের খেয়ানত। এমনি ভাবে আমরা যদি দেখি যে একইভাবে অন্যায়ের পক্ষপাতিত্ব করা, এটাও একরকম আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আহ সূরা নিসা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, তোমরা খেয়ানতকারীদের পক্ষাবলম্বন করো না। অর্থাৎ যদি আমরা অন্যায়ের পক্ষাবলম্বন করি, সেটাও কিন্তু আমানতের খেয়ানত হবে। অর্থাৎ হাদিসে আমরা দেখি, কুন আখাকা যালিমান আও মাজলুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের জালিম ভাইকে এবং মাজলুম ভাইকে, প্রথম বলা হয়েছে জালিম অথবা মাজলুম, এই এই উভয় ভাইকে তোমরা সহায়তা করো না। এখন সহায়তা করো, তো এখন বলা হলো যে কিভাবে আমি আমার অর্থাৎ জালিম ভাইকে আমি আমার কিভাবে সহায়তা করতে পারি। তো জালিম ভাইকে আমি সহায়তা করব তাকে জুলুম থেকে প্রতিহত করার মাধ্যমে। একইভাবে যদি কেউ জালিম করে অর্থাৎ জুলুম করে, আর আমি যদি তার এটা পক্ষ অবলম্বন করি, তাহলে আমিও নিজেও একজন জালিম হিসেবে গণ্য হব। সুতরাং কোনোভাবেই আমার মাধ্যমে যেন একজন জালিম অথবা একজন মাজলুম উভয়ের কেউই যেন আমার কাছ থেকে একজন সুযোগ না পায়, অর্থাৎ একজন জুলুমকারী ব্যক্তি সে যেন আমার মাধ্যমে আমি যেন তার পক্ষ অবলম্বন কখনো না করি। এটা যদি হয় তাহলে আমি নিজেও আমানতের খেয়ানত করলাম। এমনি ভাবে আরেকটা আমানতের খেয়ানত আমরা হাদিস থেকে দেখি যে অযোগ্য কোনো ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, এটা আমাদের সমাজে প্রচন্ড পরিমাণ দেখি। বিশেষ করে বর্তমান সময়ে আমরা দেখি যে যত রকম গুরু দায়িত্ব, এটা সব অযোগ্যদের হাতে, সব মূর্খদের হাতে। সব রকম এই আমানতদারিতা যারা একদম সার্টিফাইড খেয়ানতকারী, তাদের হাতে এই সকল দায়িত্বগুলো তুলে দেওয়া হয়েছে। এটা আমরাই দিয়েছি, এটা আমাদের কর্মের ফল। আমরা এই গত কয়েক দার্সে আগে মনে হয় দেখেছিলাম, একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু প্রাদেশিক কোনো গভর্নরের দায়িত্ব অথবা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কি আমাকে দেওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলেই তো আমাকে কোনো দায়িত্বে নিয়োজিত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত দিয়ে বললেন, ইয়া আবা যর ইন্নাকা দাঈফ, হে আবু যর, আমি দেখছি তোমাকে দুর্বল, তুমি একজন দুর্বল। বা ইন্নাহা আমানাতুন, এই যে তুমি দায়িত্বের কথা বলছো, এটা তো কোনো সিম্পল কোনো জিনিস নয়, এটা তো আমানত। এটা তোমার উপর যদি দায়িত্ব অর্পিত হয়, এটা তোমার জন্য একটা আমানত, এটা খেয়ানত করার কোনো সুযোগ নাই। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন, আর কিয়ামতের দিনে এটা তোমার জন্য হয়, এটা তোমার জন্য লজ্জার কারণ হবে, লাঞ্ছনার কারণ হতে পারে, যদি তুমি তোমার দায়িত্ব পালনে কোনো রকম অবহেলা করে থাকো, আমানতের কোনো রকম খেয়ানত করে থাকো। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এটা সঠিকভাবে আদায় করবেন, এটা তার জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তো আমরা এটা দেখলাম। একইভাবে সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি দেখি যে একইভাবে আমান পরামর্শ চাওয়া, পরামর্শ প্রদান করা, এটাও একরকম আমানত। কেউ আপনার কাছে পরামর্শ চেয়েছে, তাকে সুন্দর পরামর্শ দেয়া, তাকে ভালো পরামর্শ দেয়া নিজের জায়গা থেকে। অনেক সময় এমন হয় যে পরামর্শ চেয়েছে আর আমি তাকে ইচ্ছাকৃতভাবে খারাপ পরামর্শ দিই। এটা সমাজে কিন্তু অনেক সময় হয়। একজন ভাই ভাইয়ের কাছে, তার আত্মীয়ের কাছে, তার কোনো চাচা মামা খালুর কাছে কোনো পরামর্শ চাইতে গিয়েছে, তো সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় দুষ্ট পরামর্শ দিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মান আশারা আলা আখিহি বিআমরিন, যে তার কোনো ভাইকে আহ কোনো পরামর্শ দেয়, ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি, অর্থাৎ জেনে শুনে সে যখন কোনো ভিন্ন কোনো বিষয়ের, অর্থাৎ সে যখন কল্যাণের বিপরীতের কোনো পরামর্শ দান করে,
ফাকাদ খানাহু, সে তার ভাইয়ের সাথে আমানতের খেয়ানতদারিতা করলো। সেই ভাই, তার মুসলিম তার ভাই, সে তার কাছে এসেছিল বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। এই আমানত, এই আমানত সে খেয়ানত করে বসলো। এমনি ভাবে যার কাছে পরামর্শ চাওয়া হয় সে ব্যক্তি হলো আমানতদার, এই আমানতের যাতে খেয়ানত করা না হয়। একইভাবে আমরা এই হাদিসেও দেখে লক্ষ্য করলাম যে মিথ্যা বলা এটাও কিন্তু ভয়ঙ্কর একটা আমানতের খেয়ানত। আমরা গত হাদিসে দেখেছি, গত দার্সে হাদিস একটা দেখেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যকার যে কথোপকথন, গোপন কথাবার্তা, এটা একে অপরের জন্য আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। একইভাবে যদি আমরা দেখি, আরেকটি হাদিসে এসছে যে একটা মজলিস, আমরা যখন কোনো বৈঠক, কোনো মিটিং, কোনো গোপন সলা পরামর্শ চলে, অথবা বা দেখা যায় সামাজিক কোনো ক্ষেত্রে, অথবা কোনো পারিবারিক, অথবা কোনো রাষ্ট্রীয় কোনো গোপন বিষয়ে আলাপ আলোচনা চলছে, কোনো মজলিস, কোনো গোপন বৈঠক, তো সেই বৈঠকের কথোপকথন এটাও আমানত। এটা কোনোভাবেই যেন আমার মাধ্যমে অন্যের কাছে খবরটা পৌঁছে না যায়। অনেক সময় এমন হয় যে আমার কাছে কোনো গোপন খবর থাকা মাত্রই আমি এটাকে ঢোল পিটিয়ে, এটাকে আমি খুব ক্রেডিটের সাথে আমি অনেক সময় প্রচার করে বসি যে আরে আসল ঘটনা তো এরকম, আমার কাছে খবর আছে, এরকম এরকম বিষয় বিষয় হতে যাচ্ছে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাজালিস বিল আমানা, মজলিস, একটা বৈঠক, কোনো গোপন সলা পরামর্শ, এটা হলো আমানত। তিনটা ক্ষেত্র ছাড়া। সেই তিনটা জিনিস কি কি? সাফকুদা মিন হারাম, যদি সেখানে কাউকে হত্যার ষড়যন্ত্র করা হয় অন্যায় ভাবে, কাউকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, যুদ্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, অথবা ইক্তিতা মালি গায়রি বিহাক, অথবা অন্য কারো সম্পদ, এটাকে লুণ্ঠন করার ষড়যন্ত্র চলছে, অথবা কারো সম্ভ্রম হানি, তার কোনো অপর কোনো মুসলিম ভাইয়ের, তার যদি তার ফরজ হারাম, তার তার সম্মান মর্যাদা, এগুলোকে হরণ করার চেষ্টা, ষড়যন্ত্র করা হয়, তো এইসব ক্ষেত্রে আমি অন্যের কাছে এটা সংবাদটা পৌঁছে দিতে পারি। এছাড়া এগুলো সবকিছুই আমাদের খেয়ানত বলে গণ্য হতে পারে। তো কিছু বিষয় আপনাদের সামনে আমরা আমানতের বর্তমান সময়ে কি কি খেয়ানতের মাধ্যমগুলো, এটা কিছু পরিচয় আমরা দেখলাম। আমরা যদি পরবর্তী হাদিসে যাই, রাসূলুল্লাহ আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বলেছেন, লাউ قد جاء مال البحرين, যদি বাহরাইন থেকে কোনো মাল সম্পদ আসে, তাহলে আমি আতাইতুকা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, যে হে জাবের, যদি বাহরাইন থেকে কোনো সম্পদ আসে তাহলে আমি তোমাকে এই পরিমাণ সম্পদ দান করব। তো এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে। ফালাম ইয়াজি মালুল বাহরাইন হাত্তা কুবিদান নবী, এই বাহরাইন থেকে সম্পদ আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। এরপরে যখন ফালাম্মা জা মালুল বাহরাইন, যখন বাহরাইন থেকে সম্পদ আসলো, ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়াদা করেছিল বা একটা কথা বলেছিল, তিনি সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, মান কানা লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঘোষণা করলেন যে মান কানা লাহু ইনদা রাসূলিল্লাহি ইলাদুন আও দাইনুন ফালিয়াতিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি তার ঋণ ছিল, বা তার নিকট ওয়াদা ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াদা করেছে। আতাইতুহু ওয়া কুলতু লাহু, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এগিয়ে এসে বললেন, ইন্নান নাবিয়্যা ক্বালা লি কাযা ওয়া কাযা, হে আবু বকর, নিশ্চয়ই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এমনটা বলেছিল যে বাহরাইন থেকে সম্পদ এলে আমি তোমাকে এমনটা এমনটা দান করব। ফাহাসা লি হাসিয়াতান ফাআদ্দাতুহা, তখন আহ এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি তার পুরো হাসিয়াতান, তাকে আজলা ভরে, তার অর্থাৎ তার কোল ভরে তাকে এভাবে সম্পদ দিলেন। ফাইদা হিয়া খামসুমিআহ, তিনি গুণে দেখলেন এটা 500 হয়ে গিয়েছে। ফাকাল আলী খুয মিসলাইহা, এরপরে তিনি আবারও বললেন যে তুমি আরো দ্বিগুণ নাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত ওয়াদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। তো এটাকে তিনি সেভাবেই আদায় করার চেষ্টা করলেন। তো এটা ছিল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের, তাদের আমানতদারিতা, এই রক্ষার কিছু নমুনা। সম্মানিত তিনি ভাই বোন, তো আমরা যদি সামনে যাই,
এর পরবর্তী অধ্যায় হলো বাবুল আমরি বিল মুহাফাজাতি আলা ইতিদাদাহু মিনাল খাইর। অর্থাৎ আমরা যখন অন্য কারোর সাথে সদাচার করি, তো এটা যেন অব্যাহত ধারায় চলতে থাকে, এটা যেন কন্টিনিউয়াসলি আমরা এটা জারি রাখি। অনেক সময় এমন হয় যে আমরা কিছু আমল, হুট করে মন মানসিকতা ভালো আছে, আমরা কিছু হয়তো ভালো কাজ করছি, ভালো আমল করছি, কিছু দান সাদাকা করলাম, কিছু সদাচার করলাম, কিন্তু হাদিস এসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি করা হয়, ধারাবাহিকতার সাথে করা হয়, চাই সেটা অল্প হোক। একটা আমল, একজন ব্যক্তি, আমরা অনেক সময় এমন শুনি যে আহ কারো হয়তো আমল আছে যে তিনি কখনোই অজু ছাড়া ঘুমান না। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তার কখনোই বছরের পর বছর চলে যায়, তার অজু ছাড়া তিনি কখনোই ঘুমান না। এরকম আছে, আমরা এরকম এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। যাই হোক, তো একটা জিনিস, একটা স্বাভাবিক একটা আমল, এটা যেন আমরা কন্টিনিউয়াসলি অল্প হলেও এটা যেন আমরা ধারাবাহিক ভাবে করতে পারি। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোন কওমের, কোন সম্প্রদায়ের তাদের ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করছে। অর্থাৎ তারা তাদের নিজের আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে তারা তাদের অবস্থাকে চেঞ্জ না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই করবেন না। আজকে যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে এই যে আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের যে দুঃখজনক অবস্থা, যে চারদিকে এই যে দুর্নীতির ছড়াছড়ি, আমরা লক্ষ্য করি যে চারদিকে কেন জানি অরাজকতা, কোথাও আমানতদারিতে আমরা লক্ষ্য করি না। আপনি বাইরে বেরোলেই কখন জানি আপনি, মনে হয় যে মানুষ আপনাকে ঠকায়, কখন জানি আপনি নিরাপদে আপনি পথ চলবেন এই সুযোগ আপনার হয় না। কখন জানি অন্য অন্য কেউ এসে আমার উপর জুলুম করে বসে। তো এই যে একটা অবস্থা তৈরি, তো এটা আসলে এটা অবস্থাটা কখনোই চেঞ্জ হবে না যদি না আমরা নিজেদেরকে নিজেরা চেঞ্জ না করি। এই অবস্থা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকাবার পর তার পাক করে নষ্ট করে দেয়। অর্থাৎ কোনো কিছু কষ্ট করে যখন অর্জন করা হয়, তো এই অর্জনের পর সেটা যেন চট করে আমরা নষ্ট না করে ফেলি। আমাদের সবকিছুই, যে কোনো কিছুই, আমাদের কর্ম, আমল, এগুলো এগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। যেমন আমরা অনেক সময় এমন হয় যে হয়তোবা আমরা কাউকে কোনো কিছু দান সাদাকা করলাম, প্রচুর পরিমাণে আমরা দান সাদাকা করছি, কিন্তু কখনো রাগান্বিত হয়ে অথবা আমার মতের অমিলের কারণে আমি তাকে একটা কটু কথা শুনিয়ে দিলাম যে হ্যাঁ, তোমার উপর আমি এত অনুগ্রহ করেছি আর তুমি কিনা আমার সাথে এই আচরণ করলা। তো কোরআন কারিমে বলা হচ্ছে যে এই একটা কথার কারণে আমার এই যে এত পরিমাণ দান সাদাকা করেছি, এত এত কিছু ত্যাগ স্বীকার করলাম, এই সবকিছু যেন একদম ধূলিসাৎ হয়ে গেল। তো সামান্য একটা কথার কারণে, কাউকে খোঁটা দেওয়ার কারণে। তো আমি, আমার উপর এটা আবশ্যক ছিল না যে আমি তার উপর খুব বেশি ইহসান করব, অনেক বেশি দান সাদাকা করব, এটা আসলে জরুরি নয়। জরুরি হলো যে কাউকে যেন আমরা এইভাবে কোনো কারণে, কোনো আমলের মাধ্যমে আমি আমার আমলগুলো বরবাদ না করে ফেলি, এটা এদিকে লক্ষ্য রাখা জরুরি। আমরা যদি হাদিসে দেখি, عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলান, তুমি অমুক ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি কানা ইয়াকুমুল লাইল, যে ব্যক্তি রাত জাগতো, রাত জেগে জেগে সে প্রচুর পরিমাণ একদম সারা রাত ধরে নামাজ পড়তো। তারাকা কিয়ামাল লাইলি, এরপরে সে কিয়ামুল লাইল ছেড়ে দিত। তো এরকম কিন্তু হয় যে অনেক সময় আমাদের মধ্যে হুট করেই ইবাদতের প্রতি এমন বেশি আমরা আগ্রহ তৈরি করে ফেলি, করছি করছি করছি, আর পরে আমাদের সেই আমলের আর কোনো খেয়াল থাকে না। অথবা এমন হয় যে আমরা ফরজ নফল, সুন্নাহ নফল আদায় করতে করতে ফরজকে, ফরজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, সারা রাত ওয়াজ শুনলাম, ফরজ ও ফজরের নামাজে আর কোনো আমাদের খেয়াল নাই। তো এই বিষয়গুলো আমাদের যেন না হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা
যদি কোনো আমল অল্প পরিমাণ হয় কিন্তু যদি ধারাবাহিকতার সাথে আমরা যদি কন্টিনিউয়াসলি করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাবু ইস্তিহবাবি তৈবিল কালাম ওয়া তালাকাতিল ওয়াজহি ইনদাল লিকা। চমৎকার একটা হাদিস অধ্যায়, যে যখন আমরা কথা বলি তখন যেন সুন্দর করে, মিষ্টি করে, তৈবিল কালাম বলা হয়েছে, একদম সুন্দর মিষ্টি মিষ্টিময় কথা। অথবা ও তালাকাতিল ওয়াজহি ইনদাল লিকা, যখন দেখা হবে তখন আমি যেন হাসি মুখে মুসলিম ভাইয়ের সাথে দেখা করি, সাক্ষাৎ করি। আমি আমার মনে অনেক দুঃখ, ঠিক আছে, আমার দুঃখ আমার মনের ভিতরেই রাখতে পারি, আমি যখন মুসলিম ভাইয়ের সাথে দেখা হয় তখন যেন একটু হাসি মুখে কথা বলার চেষ্টা করি। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফার্স্ট ইমপ্রেশন অথবা যখন আমরা প্রথম সাক্ষাৎ একজন মুসলিম ভাই, দেখা যায় একটু হাসির কারণে, একটু সুন্দর দুটো ভালো করে কথা বলার কারণে তার মনটাও ভালো হয়ে যায়। তো এটা ইসলামে গুরুত্ব রয়েছে। এটা শুধুমাত্র আমাদের দুনিয়াবি কোনো সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ নয়, বরং এটা আমাদের দ্বীনের, এটা একটা অংশ। আমাদের ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো শেখায়। আমরা যদি কোরআন কারীম দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যে মুমিনদের জন্য আপনার বাহুকে এটা অবনমিত রাখেন, অর্থাৎ মুমিনদের জন্য আপনার আচরণকে এটা সংযত রাখেন, তাদের জন্য আপনি দয়াশীল আচরণ করেন, সংবেদনশীল হন, আপনি তাদের প্রতি দয়া পরবশ আচরণ করুন। অথবা আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, হে নবী আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তারা আপনার পাশ থেকে সরে পড়তো। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, তিনি যদি এ ধরনের এত নরম স্বভাবের, এত উত্তম চরিত্রের, এত মানুষের সাথে এত সুন্দর আচরণের অধিকারী না হতেন, তাহলে কুফাররা তো দেখেই পালিয়ে যেত। তার রূঢ় আচরণ, কঠিন আচরণ, এটা কিন্তু আমাদের হয় যারা আসলে সমাজের, আমরা অনেক সময় এমন হয় যে কিছু কঠিন কিছু মানুষ থাকে, শক্ত মানুষ, যাদের কথাবার্তা খুব একটু খটমটে টাইপের। তো এই ধরনের রূঢ় শ্রেণী যারা আছে, কঠোর হৃদয়ের যারা, বা যাদের কথাবার্তা এরকম খটমটে টাইপের, রসকস কিচ্ছু নাই, তাদের থেকে মানুষ একটু দূরে সরে থাকার চেষ্টা করে। আর যারা একটু ফ্রাঙ্কলি, একটু ফ্রেন্ডলি টাইপের আচরণ করে, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, মানুষের ঘনিষ্ঠতা বজায় রাখে, তো তাদের সাথে মানুষ স্বাভাবিকভাবে বন্ধুসুলভ আচরণ বজায় রাখার চেষ্টা করে। এটা আমাদের স্বাভাবিক মানসিক, এটা আমাদের স্বাভাবিক একটা প্রবণতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সব থেকে বন্ধুসুলভ আচরণের অধিকারী, তিনি সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। তার চারিত্রিক গুণাবলীর সাথে তো পৃথিবীর কারোই তুলনা চলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণের কথা, কোমল আচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গ টেনে বললেন, হে নবী আপনি যদি এই কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তো এই মানুষরা আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। আন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাই আমরা যার কথা জানি, হাতিম তাই তার ছেলে আদী, তিনি হাতিম তাই তিনি অমুসলিম ছিল, কাফের অবস্থায় মারা গিয়েছে, কিন্তু তার সন্তানরা তারা ইসলাম গ্রহণ করেছিল। এই আদী ইবনে হাতিম, হাতিম তাই সেই ছেলে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, যদিও একটা খেজুরকে একটু টুকরা করে দিয়ে হলেও বাঁচতে হয়। কামান লাম ইয়াজিদ বিকালিমাতিন তাইয়্যিবা, যদি কারো এমন সামর্থ্য না থাকে, একটা খেজুরও নাই কারো কাছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গক্রমে বলেছেন। অর্থাৎ আমার কাছে কিছুই নাই, যদি একটা খেজুরও থাকে, এই একটা খেজুরকে যেন আমি মানুষকে দান করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। অর্থাৎ দান সাদাকার গুরুত্ব, মানুষের পাশে থাকার গুরুত্ব, অসহায় দুস্থ মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের গুরুত্ব এই হাদিস থেকে ফুটে ওঠে। তো যে ব্যক্তির এই সামর্থ্য নাই যে সে একটা একটা খেজুর আমরা জানি আসলে এটা খুবই ন্যূনতম একটা জিনিস, একটা একদম দরিদ্রতম, যেই কঠোর দরিদ্র থেকে তার কাছেও দেখা যায় কিছু না কিছু কিন্তু থাকে। তো যার কাছে আসলে কিছুই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকালিমাতিন তাইয়্যিবাতিন, সে যেন ভালো কথা, মানুষের সাথে যখন কথা বলবে, সে যখন উত্তম কথা বলে, ভালো কথা বলে, এই কথার মাধ্যমে হলেও সে যেন জাহান্নাম থেকে বেঁচে থাকে। তো সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কথা, আমাদের আচরণ, এটা যেন আমাদের সুন্দর হয় ইনশাআল্লাহ। শুধু কথার কারণে আমরা অনেক সময় মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলি, আবার কথার কারণে অনেক সময় মানুষকে আমরা অনেক রকম দেখা যায় একটা কথাই মানুষের মানসিক মনোবল
তার হতাশ হৃদয়ে আহ আশা ফিরে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, অথবা একটা কথাই তার পুরো জীবনের মোড় চেঞ্জ করবার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা হয়। আমরা অনেক সময় এমন অনেক আমরা ভাই পাচ্ছি, অনেক ভাই বোনদেরকে পাই যারা তারা এইভাবে বলেন যে আসলে আমার পুরো জীবন ইউটার্ন করবার ক্ষেত্রে, অথবা পুরো জীবন একটা সময় সে খুব বেশি বেহায়াপনা অশ্লীলতা জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু তার এই জীবনকে পুরো চেঞ্জ করবার জন্য একটা হাদিস, একটা কোরআনে আয়াত তাকে এমন ভাবে টাচ করেছে যে সে তার পুরো জীবনকে চেঞ্জ করে ফেলেছে। যাই হোক, আনা আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, যে তুমি কোনো ভালো কাজকেই, কোনো, সেটা যদি ক্ষুদ্র হয়, কোনো ভালো কাজকেই তুমি তুচ্ছ মনে করো না। যদিও সেটা সাধারণ, তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে দেখা করছো, তুমি হাসি মুখে সাক্ষাৎ করবে, এই সামান্য একটা বিষয়, সিম্পল একটা বিষয়কেও যেন তুমি ছোট চোখে না দেখো। অর্থাৎ এটাও আমাদের ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এই স্বাভাবিক সাধারণ একটা বিষয়কেও যেন ক্ষুদ্র চোখে, ছোট চোখে আমরা না দেখি। আমাদের ইনশাআল্লাহ আজকের সর্বশেষ যে অধ্যায় সেটা হলো, আমরা যখন কথা বলবো, কথা বলার আদব কেমন হতে পারে। আমরা একটু আগে দেখলাম যে হাসি মুখে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, কাউকে হার্ট করে কথা না বলা, শক্ত কঠিন রূঢ় স্বভাবের এইভাবে কথা না বলা একমাত্র। আবার নারী পুরুষ যদি হয়, মাহরাম যদি হয়, অর্থাৎ নন মাহরামের সাথে যখন আমি কথা বলছি, তখন যেন আবার ওই মিষ্টি স্বরে আমাদের মা বোনেরা এমন ভাবে কথা না বলি যাতে অন্যের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আহ মাহরাম নন মাহরাম যারা মেনটেন করি, তো অপর আহ, আমাদের মাহরাম ব্যতীত অন্য কারোর সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই ওই মিষ্টি সুরে, এই হাদিস আবার দেখি আমরা এই কথা বলবো না যে হাদিস তো এসেছে যে মুসলিম ভাই বোনের সাথে কথা বললে এভাবে সুন্দর করে হাসি মুখে মিষ্টি স্বরে কথা বলতে হয়। যদি নন মাহরাম কেউ হয়, বোনেরা ঝাঁঝালো কণ্ঠে কথা বলতে হবে, যাতে করে অপরের মনের মধ্যে তার হৃদয়ে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। তো সর্বশেষ হলো, যখন কথা বলবো তখন আমরা স্পষ্ট স্বরে সুন্দর করে একাধিকবার, একটা কথা যদি না বোঝে তাহলে একাধিকবার একাধিকবার যেন রিপিট করে করে আমরা সেই কথাগুলো বলি, যাতে করে শ্রোতার মনে কোনো রকম সংশয়, প্রশ্ন বা ভুল বোঝার সম্ভাবনা না থাকে। عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تكلم بكلمة أعادها ثلاثا। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার, তিনি আমাদেরকে কথা বলার আদব ও শিষ্টাচারও তিনি শিক্ষা দিয়েছেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি বিশ্ব নবী। তিনি আমাদের কিভাবেই সবকিছু ইসলামের এভরিথিং তিনি আমাদের কিভাবে হাতে কলমে যাবতীয় শিষ্টাচার তিনি উম্মাহকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা আমাদের ইসলামের পূর্ণাঙ্গতার অন্যতম একটা সাইন। এটা আমাদের আমাদের জন্য এটা গৌরবের, আলহামদুলিল্লাহ। এমনকি আমরা কিভাবে বাথরুম করব, কিভাবে আমাদের শৌচকর্ম, আমরা কিভাবে বাথরুম থেকে পায়খানা প্রস্তাব করে পরিচ্ছন্ন হব, সেই আদবও, সেই শিষ্টাচারও ইসলাম আমাদেরকে শেখায়। আপনারা যারা পশ্চিমা বিশ্বে থাকেন তারা জানেন যে পশ্চিমারা তারা টয়লেট করে পানি ব্যবহার করে না। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে প্রথমবারের মতন যান, তো তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা প্রথমে যাওয়ার পরে এভাবে তারা চিন্তা করেন যে এরা কত গ্যাদর, যে কতটা আসলে নোংরা। আমরা বাহ্যিক সাদা চামড়া দেখি মনে করি যে না জানি তারা আসলে কেমন, কিন্তু আপনি চিন্তা করেন যে তারা টয়লেট করে তারা পানি নেয় না। তো এরা যারা বাংলাদেশ থেকে যারা যান তাদের জন্য এটা খুব বেশি খুব বিব্রতকর একটা পরিস্থিতি। সবখানে তারা বদনা বা বোতল খুঁজে বেড়ান। তো যাই হোক, আপনারা এটা আরো ভালো বুঝবেন যারা বাইরের দেশগুলোতে আছেন। তো আমাদের ইসলাম আমাদেরকে এই স্বাভাবিক, আমরা পায়খানা প্রস্তাব থেকে কিভাবে পরিচ্ছন্নতা অবলম্বন করব, কিভাবে পাক পবিত্র হব, এই আদবও আমাদেরকে ইসলাম শিখায়। এটা আমাদের, এটা এটা শুধু আমাদের বর্তমান যুগে না, সেই আজ থেকে 1400 বছর আগে এইভাবে কুফাররা বলতো, এই তোমাদের নবী নাকি এই সব বিভিন্ন রকম বিষয়গুলো শিখায়। তো বিভিন্ন ছোটখাটো বিষয় নাকি তোমাদের নবী তোমাদেরকে শেখায়। তখন সাহাবীরা বললেন যে আমরা কিভাবে পায়খানা গিয়ে বসতে হয়, কিভাবে আমরা এই আদবের সাথে আমরা এই প্রাকৃতিক আহ আহ, যে কাজ, এটা কিভাবে আমরা সম্পন্ন করব, সেই আদবও
সেই শিষ্টাচারও, সেই দিক নির্দেশনাও ইসলাম বা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আদবও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তিনি একটা কথা, কোনো জটিল কথাকে 3 বার রিপিট করতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে করে সেই কথাটা সাহাবীদের কাছে বোধগম্য হয়, স্পষ্ট হয়, তাদের কাছে কোনো রকম অস্পষ্ট বার্তা যাতে না থাকে। ওয়াইদা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসান, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্প্রদায়ের কাছে, কোনো আহ কোনো জোটবদ্ধ কোনো মানুষের কাছে আসতেন, কোনো মজলিসে, কোনো সম্প্রদায়ের কোনো গোষ্ঠীর কাছে, তখন তিনি 3 বার সালাম দিতেন। অথবা কোথাও এসেছেন, সেখানে কোনো ঘরে প্রবেশের ক্ষেত্রে, তো ঘরে প্রবেশের ক্ষেত্রে 3 বার অনুমতি প্রার্থনা করা, এটা হলো আদবের অংশ। তো এটাই ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বশেষ হাদিসে চলে যাই। عن عائشة رضي الله عنها كان كلام رسول الله كلاما فصلا يفهمه كل من يسمعه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তিনি সুস্পষ্ট, একদম স্পষ্ট ভাবে তিনি কথা বলতেন। ইয়াফহামুহু কুল্লু মান ইয়াসমাউহু, সামনে থাকা যত সকল শ্রোতা, যারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তারা সবাই সেই কথাগুলো বুঝতে পারতেন। কোনো রকম অস্পষ্টতা নবীজির কথার মধ্যে থাকতো না। তার কথাগুলো আসলে তো মুক্তোর মতন। সাহাবীরা যখন কথা শুনতেন, চাতক পাখির মতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চেহারার দিকে, তার মুখের দিকে তাকিয়ে থাকতেন। সাহাবীরা এভাবেই তার কথাগুলোকে শুনতেন। তো এটাই ছিলেন আমাদের প্রান্তীয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদেরকে এভাবেই ইসলামের গুরুত্বপূর্ণ শিষ্টাচার গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানলাম। আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম কিভাবে কথা বলতে হয়, কিভাবে মুসলিম ভাইয়ের সাথে আমাদের আচরণ আমরা করব, আমরা কিভাবে উত্তম যেগুলো মুস্তাহাব বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিভাবে আমরা রক্ষা করতে পারি, এই বিষয়গুলো আমরা আজকে জানলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা খুব সংক্ষেপে প্রশ্ন